নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, ধোসা বানাবো। ধোসার অনেক রকম আমি দিয়েছি, এটা একটু অন্য ধরনের ধোসা বলি, বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। এটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এখানে আমি 5 রকমের ডাল, মানে যে যেরকম 4-5 রকমের ডাল ভিজিয়ে রেখেছিলাম। আমার মেজার কাপ দিয়ে 2 কাপ চাল আর 1 কাপ ডাল, এই যে চালটা ভিজিয়ে রেখেছি। এবার এই দুটোকে আমি পিষে নিয়ে ওভারনাইট ফার্মেন্টেশনের জন্য রেখে দেবো। এবার আমি পিষে নিতে যাচ্ছি। দর্শক বন্ধুরা, এই যে চালটা পিষে এনে রেখেছি। এবার ডালটা হয়ে গেছে পেশা, দুটো মিশিয়ে এইভাবে সারা রাত রেখে দিতে হবে। 5 মিশালো ডাল বাজারে এমনিতেও কিনতে পাওয়া যায়, না হলে নিজেদের পছন্দ মতো ডাল দিয়ে দেবেন। কলাইয়ের ডাল আর ছোলার ডালটা অবশ্যই দিতে হয় ধোসাতে। খুব স্বাস্থ্যকর, কারণ হাই প্রোটিন সমস্ত ডাল থাকছে, কাজে এটা সকলের জন্যে খাওয়া। রুগী বুঝে অবশ্য তেলে ভাজা জিনিস এই সঙ্গে আপনার ফ্যামিলির আপনি বুঝে নেবেন, কিন্তু এটা বাচ্চাদের জন্য সকলের জন্য খুব স্বাস্থ্যসম্মত খাবার। দর্শক বন্ধুরা, ওভারনাইট ফার্মেন্টেশনের পরে আজকে আমি ধোসাটা বানাচ্ছি। এবার এর উপরে তেলটা দিয়ে দেবো। আলুর তরকারিটা আমি দেখাইনি আপনাদের সঙ্গে, এটা যেমন বানায় ধোসা আমার আগের রেসিপিগুলোতেও আছে। একই রকম পেঁয়াজ আলু সিদ্ধ করে, আলুটা সিদ্ধ করে নিয়ে পেঁয়াজ কারিয়া পাতা দিয়ে সম্বার ফোড়ন দিয়ে এটা বানায়। আমার একটা হয়ে গেল, দেখুন কীরকম লাল হয়েছে, আপনা আপনি উঠে আসে। প্রতিবার একটু জল ছিটিয়ে মুছে নিতে হবে। এটা ডিনার হিসেবে বা সকালে ব্রেকফাস্টে বানিয়ে খেলে খুব হেলদি রেসিপি, কেন সব রকম ডালের প্রোটিনটা আমরা পাচ্ছি। বাচ্চাদের জন্য তো খুবই উপকার, এটা খাওয়াবে, বানিয়ে খাবে। আপনা আপনি চাটুটা ছেড়ে দিচ্ছে, কীরকম ভাজা হয়েছে, ক্রিস্পি, খুব ক্রিস্পি হয়, খুব সুন্দর হয়, কোনো রকম অসুবিধা নেই। দেখুন দর্শক বন্ধুরা, 5 মিশালো ডালের সঙ্গে এই ধোসাটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বানিয়ে খাবেন, সকলকে খাওয়াবেন, খুব হেলদি রেসিপি একটা। আর বন্ধুরা, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপতে ভুলবেন না। ভালো থাকবেন, ভালো খাবেন। ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্স হিসাবে, ডিনার হিসাবে এগুলো খাওয়া যায়। খাবেন, ভালো থাকবেন। আজকের মতো রাখছি বন্ধুরা, আবার নতুন রেসিপি নিয়ে আসবো।